মর্নিং স্টুডেন্টস, যত মত তত পথ, পরমহংস রামকৃষ্ণদেবের সেই বিখ্যাত উক্তি আমাদের জীবনেও, বিশেষ করে স্টুডেন্ট লাইফেও তোমরা যদি এই ব্যাপারটাকে, এই কথাটাকে যদি একটু গভীরে তলিয়ে দেখো, তাহলে কিন্তু দেখবে যে স্টুডেন্ট লাইফেও কিন্তু এটা ভীষণভাবে প্রযোজ্য। সাফল্যটাকে যদি আমরা ডেস্টিনেশন ভাবি, যে ওই সাফল্য আমাদের পেতে হবে, ওই সাফল্য অবধি যেতে হবে, সেই সাফল্যটা পাওয়ার যে রাস্তা, সেই রাস্তাও কিন্তু অনেকগুলো রাস্তা আছে সফলতার। এবার যে কোনো মানুষই বা যে কোনো ছাত্রছাত্রী যে কোনো একটা রাস্তা চয়েস করতে পারে এবং সেই রাস্তা ধরে হাঁটতে পারে। কিন্তু কেউ যদি এরকম করে যে কিছু একটা পথ দিয়ে কিছুটা গেল, আবার ব্যাক করে চলে এলো, না এই পথটা বড্ড ঝামেলার, ব্যাক করে চলে এলো, আবার অন্য একটা পথ দিয়ে গেল, এবং আলটিমেটলি আবার কিছুটা দূর গিয়ে ভাবলো দূর এ তো বিরক্তিকর লাগছে, কখন ডেস্টিনেশনে পৌঁছবো জানি না, আবার ব্যাক করে চলে এলো, আবার একটা অন্য পথ ধরলো, দিয়ে আবার সেইভাবে ট্রাই করলো। মানে সোজা কথায় বিভিন্ন ওয়েতে সে সফলতা পাওয়ার ট্রাই করছে, এবং ফেলিওর হওয়ার আগেই বা সফলতা অর্জন করার আগেই শুধুমাত্র মানে প্রচুর কষ্টকর জার্নি বা প্রচুর মানে কি বলবো, নেগেটিভ একটা চিন্তা ভাবনা আসছে যে আলটিমেটলি সফলতা পাবো কি পাবো না, এই সব ভেবে চূড়ান্ত কিছু ফেলিওর আসা অবধি বা সফলতা আসার আগে যদি সে বারবার সেই পথ দিয়ে কিছুটা গিয়ে আবার ব্যাক করে ফিরে এসে নতুন একটা পথ ধারণ করে, পথ দিয়ে যেতে শুরু করে, তো আলটিমেটলি তুমি নিজেই ভেবে দেখো, কখনো সেই ছাত্র বা ছাত্রী সে কি কখনো সেই সফলতায় পৌঁছতে পারবে? কখনোই নয়। কারণ তুমি তো আলটিমেটলি পথের যে শেষে যে সফলতাটা আছে তত অব্দি তুমি পৌঁছচ্ছ না, মানে পৌঁছানোর আগেই তুমি ভেবে নিচ্ছ যে হবে না, আলটিমেটলি পাবো না। সো তোমাকে একটাই জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা পথই যে একদম মানে এটা মাথায় সবসময় রাখতে হবে যে প্রত্যেকটা পথই পুরোটাই মসৃণ কখনোই হবে না। মাঝে মাঝেই খুব এবড়ো খেবড়ো রাস্তা থাকবে, যে কোনো জায়গায় যেতে গেলে যেমন ভাঙাচোরা রাস্তাও থাকে, আবার মসৃণ রাস্তাও থাকে, ঠিক সেরকম জীবনেও কোনো সফলতা পাওয়ার আগে যে কাজকর্মগুলো মাধ্যমে সেটা পেতে হয়, সেই কাজকর্মের মধ্যে কিছু কিছু কাজ এমন থাকে যে কাজটা খুব সহজেই মানে করা যেতে পারে, আবার কিছু কিছু কাজ এমন থাকে যেটা করতে ভয়ঙ্কর কষ্ট হয় এবং একটা নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় ঢুকে যায় যে আলটিমেটলি হবে তো সেই জায়গাটাকে ওভারকাম করতে হবে। একটা বড় সাফল্য আসার আগে ছোট ছোট সফলতা বা ছোট ছোট মানে কি বলবো, মানে তুমি যদি নিশ্চয়ই যদি গেম খেলে থাকো নিশ্চয়ই জানো যে একটা ধরো কোন মিশন গেম, সেই মিশন গেমের একটা চূড়ান্ত একটা অবজেক্টিভ থাকে যে আলটিমেটলি তোমাকে তোমার মিশন হচ্ছে এটাই, এই জায়গাটা ধ্বংস করতে হবে বা অমুক জায়গায় গিয়ে কাউকে রেস্কিউ করে আনতে হবে। কিন্তু তার আগে দেখবে বিভিন্ন ছোট ছোট গোল থাকে, যে ছোট ছোট এই তার আগে এইখানে গিয়ে একটা কিছু একটা চুরি করতে হবে, কিছু একটা বন্দুক ওখান থেকে কালেক্ট করতে হবে, ওখানে অমুকের সঙ্গে গিয়ে কিছু একটা মানে কথাবার্তা বলে তার সঙ্গে টাই আপ করতে হবে, তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে, এই টাইপের বিভিন্ন ছোট ছোট গোল থাকে, এবং সেইগুলো আলটিমেটলি অ্যাচিভ করতে করতে আলটিমেটলি তোমরা গিয়ে ফাইনাল যে মিশন, সেই মিশনটায় মানে মিশনের যে অবজেক্টিভ সেই জায়গায় গিয়ে পৌঁছো। যে কোনো ভিডিও গেম যারা খেলেছো, বিশেষ করে যে কোনো মিশন গেম যারা খেলেছো তারা জানো এই ব্যাপারটা। তো জীবনটাও কিন্তু ঠিক সেরকম, বড় সফলতা পাওয়ার আগে ছোট ছোট সাফল্যের মাধ্যমেই কিন্তু বড় সফলতা আসে। এবার ছোট ছোট সফলতার মধ্যে এমন অনেক মানে সফলতা থাকে যেটা কিন্তু খুব সহজেই পাওয়া যায়, ঠিক গেমে যেমন কিছু কিছু গোল, ছোট ছোট গোল থাকে বা ছোট ছোট অবজেক্টিভ থাকে যেগুলো খুব সহজেই অ্যাচিভ করা যায়, কিন্তু কিছু কিছু খুব ঝামেলার থাকে, পথ কিছুতেই শেষ হতে চায় না, বা কোথা দিয়ে ঘুরে যেতে হবে বোঝা যায় না, পথ গুলিয়ে যায়। তো জীবনেও ঠিক সেরকম, মানে জীবনে সফলতা পাওয়ার জন্য যে জার্নি সেটাও ঠিক সেই রকম। তোমাকে একটাই জিনিস মাথায় রাখতে হবে যে পথ আমি অবলম্বন করেছি এই পথ দিয়েই আমাকে হাঁটতে হবে। আমি যদি সেখানে ফেলিওরও হই, ঠিক যেরকম একটা গেমে ফেলিওর হওয়ার পরেও তুমি আবার একটু হতাশ হয়েও আলটিমেটলি একটু হয়তো রেস্ট নিয়ে বা একটু সময় নিয়ে তারপর আবার সেই গেমটায় রিস্টার্ট করো এবং সেইভাবেই আবার শুরু করো, আবার ট্রাই করো প্রথম থেকে। জীবনেও ঠিক সেইভাবে করতে হবে যে একটা ফেলিওর আসার পরে তুমি কিছুক্ষণ সময় নাও, কিছুদিন সময় নাও,
একটু পজ করো, একটু চিন্তা ভাবনা করো। ফেলিওর আসার পর করতে হয় কি, একই ভুল যাতে না হয় সেই জন্য তোমাকে একটু বিশ্লেষণ করে নিতে হয় যে ফেলিওরটা এসছে কেন, সেটা নিয়ে একটু ভাবতে হয়। এবং তুমি যেহেতু জানো না যে কি করলে সফলতা আসবে, সেটা তো তুমি জানো না, কারণ তুমি সফলতা পাওনি, কিন্তু তুমি আলটিমেটলি এটা বুঝে গেছো যে এইগুলো করলে সফলতা আসবে না। মানে সোজা কথায় ফেলিওরের কারণটা তুমি একবার যদি বুঝে নিতে পারো, তাহলে সেই ভুলটা আর পরবর্তীকালে করবে না। সেটা ছাড়া অন্যান্য অপশানগুলো ট্রাই করতে হবে। তাহলেই কিন্তু দেখা যাবে যে তুমি আলটিমেটলি সফলতার পথে এগোবে। এবং সেই সেকেন্ডবারও যদি একইভাবে ফেলিওর আসে, তাহলে আবার সেই ভুলগুলো যাতে না হয় সেইটা ভালো করে বিশ্লেষণ করে আবার থার্ড টাইম ট্রাই করতে হবে। তো এইটাই কিন্তু জীবনের নিয়ম। কিন্তু মাথায় রাখতে হবে একটাই, যে পথ কিন্তু বারবার চেঞ্জ করলে মুশকিল। কারণ একটা পথ দিয়ে যখন তুমি যাচ্ছ, সেই পথের কোথায় কোথায় আনাজ কানাজে কোথায় কি গাড্ডা আছে বা কোথায় কি বাঁক আছে, সেটা কিন্তু তোমার যত অব্দি গেছো তত অব্দি তোমার কিন্তু অলরেডি মুখস্থ হয়ে গেছে, তোমার ব্রেনে চলে এসছে। তো নতুন পথ অবলম্বন করলে সেখানে আবার প্রথম থেকেই কিন্তু তোমাকে সেইগুলো ভাবতে ভাবতে, চিন্তা ভাবনা করতে করতে বা সেটাকে মানে কি বলবো, মানে আবিষ্কার করতে করতে যেতে হবে। তার চেয়ে তুমি যেটায় অলরেডি কিছুটা পথ গেছো এবং ফেলিওর হয়েছো, তুমি তো তত অব্দি অলরেডি জেনে গেছো, সেই পথের ঘাঁচগোছ জানা হয়ে গেছে। সো সবসময়তেই মাথায় রাখবে, পথ বারবার চেঞ্জ না করে যে পথ দিয়ে যাচ্ছ সেই পথেই থাকা উচিত, সেই পথেই থাকা উচিত, সেই পথ দিয়েই বারবার ট্রাই করা উচিত। আর একটাই কথা মাথায় রাখবে, যে জীবনে সফল হওয়ার জন্য একটা স্টুডেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে পড়াশুনো। এবং পড়াশুনোর জন্যে ওই যেটা বললাম যে তোমার আলটিমেট প্রতিটা স্টুডেন্টেরই আলটিমেট গোল কি থাকে, যে আমাকে সফল হতে হবে, পরীক্ষায় পাস করতে হবে। এবং ওগুলো হচ্ছে ছোটো ছোটো অবজেক্টিভ, যে এই পরীক্ষায় পাস করতে হবে, তারপরে ওই পরীক্ষায় এত নাম্বার পেতে হবে, এইগুলো হচ্ছে ছোটো ছোটো গোল বা অবজেক্টিভ বলতে পারে। কিন্তু চূড়ান্ত যে অবজেক্টিভ বা চূড়ান্ত যে মিশন তার, সেটা হচ্ছে কি, তাকে কেরিয়ারে সফল হতে হবে। মানে তাকে সোজা কথা একটা বিশাল ভালো জব পেতে হবে, অথবা এমন কোয়ালিটি অর্জন করতে হবে যাতে হাইফাই জায়গায় একটা বিজনেস করতে পারে, মানে নিজে একটা বিজনেস করার মতো কোয়ালিটি যাতে সে অর্জন করতে পারে। অথবা নিজের যে প্রফেশন, সে যদি কোনো প্রফেশনে আগ্রহী হয়ে থাকে, বড় ডাক্তার হবে বা বড় উকিল হবে, এই টাইপের যে পেশাগত যে ব্যাপারগুলো, সেইগুলো যাতে সে অর্জন করতে পারে, সেটাই কিন্তু তার মিশন, তার চূড়ান্ত মিশন কিন্তু সেটাই। তো সেটা পাওয়ার আগে ওই যেটা বললাম, ছোট ছোট গোলগুলো তাকে করতে হবে। কিন্তু সবচেয়ে যেটা প্রথমেই তাকে যেটা চিন্তা করতে হবে, যে তার আলটিমেট যে মিশন, সেই মিশনে যাওয়ার আগে তাকে ওই মতটা ভেবে নিতে হবে, যে যত মত তত পথ। ভালো করে বোঝো, এর মতটা কি এখানে, না মতটা হচ্ছে যে তুমি কোন লাইনটা চুজ করবে। সোজা কথায় তুমি ক্লাস 12-এ পড়ছো এখন, তোমাকে ভাবতে হবে যে আমি কোন বিষয় নিয়ে, কোন সাবজেক্টটাকে নিয়ে বা কোন কোর্সটাকে নিয়ে আমি গ্র্যাজুয়েশন করব। সেটা কিন্তু এখন থেকেই তোমাকে ভেবে ঠিক করে নিতে হবে। তুমি যদি একবার সেসব না ভেবে গতানুগতিকভাবে অন্য কারুর কথা শুনে হোক, বা জাস্ট একটা ফ্লোয়ে চলছে গ্র্যাজুয়েশন করতে হবে এই ভেবে হোক, তুমি যদি একবার অন্য কোনো কোর্সে ভর্তি হয়ে যাও এবং আলটিমেটলি 1 বছর পরে তুমি বুঝতে পারো যে না, এতে করে লাভ নেই, আবার আমাকে ব্যাক করে আবার আমাকে ফার্স্ট ইয়ার থেকে অন্য কোনো কোর্স নিয়ে পড়তে হবে যেটা আমার ইন্টারেস্ট আছে, তাহলে কিন্তু তোমার 1 বছর সময় নষ্ট। তো সেটাতে আমি বলছি না যে তাতে তোমার আলটিমেট সফলতা আসবে না, কিন্তু তুমি 1 বছর সময় ওয়েস্ট করলে। অনেকেই আছে যারা 1 বছর কেন 2 বছর 3 বছর সময় ওয়েস্ট করেও তারপরেও সে সফলতা পায়, আবার নতুন পথ অবলম্বন করে। কিন্তু ওই যেটা বললাম, তুমি আগে থেকে যদি ভেবে নাও, আগে থেকে যদি প্ল্যান করে নাও, তাহলে তোমার সেই সময়টা ওয়েস্ট হবে না। তো আমি বলবো এটাই হচ্ছে হাই টাইম, বিশেষ করে ক্লাস 12-এ যারা পড়ছো, এবং শুধু ক্লাস 12 কেন বলছি, যারা মাধ্যমিকও দেবে এবছর, তাদের জন্য কিন্তু এটা খুব একটা ভাইটাল ব্যাপার। কারণ কি, তাদের মধ্যেও যাদের ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন, মানে যারা দেখে আর কি, তাদেরও কিন্তু দুটো পথের কথা ভেবে নিতে হবে। তাদের জন্য দুটো পথ আছে। এক হচ্ছে ডাইরেক্ট মাধ্যমিকের পরেই পলিটেকনিক যে কোর্স, সেই পলিটেকনিক কোর্সে অ্যাডমিশন নেওয়া। কারণ সেই পলিটেকনিক কোর্স করলেও সে 3 বছর পলিটেকনিকের পর আলটিমেটলি সে বিটেক ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পাবে এবং বিটেকের সেকেন্ড ইয়ার থেকে অ্যাডমিশন পেয়ে যাবে। আর একটা পথ কি, যে না, আমি ক্লাস 11-12 সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়বো এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বা যে এন্ট্রান্স এক্সামগুলো হয়, জেই হোক বা OWB জেই, এই টাইপের যে এক্সামগুলো হয়, সেইগুলোর মাধ্যমে আমি বিটেক কলেজগুলো অ্যাডমিশন নেবো। তো সেই দুটো যে পদ আছে, তার মধ্যে কোনটা সে নেবে
সেটা এখন থেকেই তাকে ভেবে নিতে হবে। দুটোরই বিভিন্ন পজিটিভ নেগেটিভ পয়েন্টস আছে। তো সেটা নিয়ে আমি এর আগের ভিডিওতে অনেক ডিসকাস করেছি, তো এখানে বেশি ওইসব নিয়ে ডিসকাস করছি না। আমি জাস্ট একটা কথাই বলছি তোমাদের, যে ক্লাস 10-এ পড়ো, ক্লাস 12-এ পড়ো, এই দুটো কিন্তু সন্ধিক্ষণ। কারণ ক্লাস 10-এর পর হয় তোমাকে জেনারেল লাইন নিয়ে, মানে তুমি ওখানেও সায়েন্স, আর্টস বা কমার্স কোন লাইন নিয়ে পড়বে সেটা যেমন তোমাকে চয়েস করতে হয়, এবং 11-12 তোমাকে সেই বিষয় নিয়েই পড়তে হবে। সেটা যেমন আছে ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য এই অপশানটা রয়েছে, ঠিক সেরকম ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য আবার পলিটেকনিকে অ্যাডমিশন নেওয়ার অপশানও রয়েছে, যেটা কিন্তু বিটেক করার একটা খুব ভালো ওয়ে এবং খুব শর্টকাট। এই জন্য আমি বলছি, কারণ অনেক ক্ষেত্রে হয় কি, যে মাধ্যমিকের পরে 3টে বছর যে কোর্সটা বিটেক ডিপ্লোমা কোর্স, সেই বিটেক ডিপ্লোমা করার কোর্সটা করার পরেই কিন্তু সে ভালো ভালো জায়গায় চাকরির সুযোগ পায়, কারণ সে অলরেডি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে গেল। এবং তার ফলে কেউ যদি ভাবে যে মাধ্যমিকের পর 3 বছরের মধ্যেই আমি একটা ভালো জায়গায় চাকরি পেতে চাই এমএনসিতে, তার জন্য কিন্তু পলিটেকনিকের চেয়ে ভালো কোর্স কিচ্ছু নেই, এটা কিন্তু মানতেই হবে। এবং পলিটেকনিক ডিপ্লোমা যেহেতু খুব প্র্যাকটিক্যাল মানে একটা কোর্স, যে কারণে তাদের কিন্তু হাতে কলমে কাজটা অনেক বেটারভাবে শেখানো হয়। তো সেইটা তাদের অবশ্যই অপ্ট করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত। আর যারা ক্লাস 12-এ পড়ছো তাদের তো মানে আরও সিরিয়াসলি চিন্তা করা উচিত, কারণ তাদের সামনে অনেকগুলো পদ আছে, অনেকগুলো কোর্স আছে। সেই কোর্সগুলোর মধ্যে এখন থেকেই তোমাকে ভেবে নিতে হবে যে তোমার কোন কোন কোর্সে অ্যাকচুয়ালি ভবিষ্যতে চাকরির সুযোগটা থাকবে, কোন কোন কোর্স করার পর প্রচুর চাকরির সুযোগ আছে বা ভালো স্কিল সেট শেখা যেতে পারে, যেটা ভবিষ্যতে আমার লাগতে পারে কাজে। এটা ভবিষ্যতে যে কোনো জায়গায় চাকরি করতে গেলে বা বিজনেস করতে গেলে সেই স্কিল সেটগুলো আমার লাগবে। এমন কোনো কোর্স করে লাভ নেই যেটা ভবিষ্যতে হয়তো চাহিদাই থাকবে না, সেটা আগে ভেবে নিতে হবে। সেটা ভাবার পর তোমাকে ভাবতে হবে যে তুমি কোনটায় বেশি দক্ষ বা তুমি কোনটায় ইন্টারেস্টেড। শুধু ইন্টারেস্ট থাকলেই হবে না, হয়তো তোমার ইন্টারেস্ট হয়তো তোমার নাসার বিজ্ঞানী হওয়ার, কিন্তু তোমার হয়তো সেই সায়েন্সের প্রতি সেই দক্ষতা নেই, হতেই পারে। তোমার হয়তো দক্ষতা অন্য জায়গায়, তুমি হয়তো খুব ভালো আর্টিস্ট, তুমি হয়তো ভালো ডিজাইন করতে ভালোবাসো, গ্রাফিক ডিজাইন করতে ভালোবাসো, তাহলে তোমার ওই লাইনে যাওয়া গেলে হয়তো তোমার ওখানে ইন্টারেস্ট থাকতে পারে। তুমি সেটা নিয়ে অন্য সময় ফ্রিতে কিছু ডকুমেন্টারি দেখলে সেগুলো ঠিক আছে, কিন্তু তোমাকে ওই লাইন নিয়ে যদি তুমি পড়াশোনা করতে চাও সেটা তোমার জন্য হবে না, কারণ তুমি ওর জন্য তৈরি নয়। তুমি একজন গ্রাফিক ডিজাইনার, তোমাকে মিডিয়ার লাইনে যেতে হবে, তার জন্য আলাদা কোর্স চয়েস করতে হবে, বিএসসি মিডিয়া সায়েন্স চয়েস করতে হবে। আর তোমার হয়তো বায়োলজি নিয়ে খুব ইন্টারেস্ট, তাহলে তোমাকে বিএসসি ইন মাইক্রোবায়োলজি বা বিএসসি ইন বায়োটেকনোলজি এই টাইপের কোর্সগুলোর কথা ভাবতে হবে। আবার তোমার হয়তো ইচ্ছে ডাক্তারি পড়ার, তাহলে তোমাকে সেইভাবে নিজেকে সেই কোর্সটা বাঁচতে হবে, যে এমবিবিএস কোর্স আমাকে করতেই হবে, সেই জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। আবার যদি তোমার ইঞ্জিনিয়ার হওয়ার শখ থাকে, তাহলে অবশ্যই বিটেক মানে কোর্সে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবতে হবে। আবার যদি তুমি ভাবো যে না আমি প্রচুর লোকজনকে নিয়ে বেড়াতে যেতে ভালোবাসি বা তাদের ম্যানেজ করে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে আনন্দ দিতে ভালোবাসি, পরিজনকে সবাইকে যখন নিয়ে বেড়াতে যাই তখন আমি লিড করি, আমি সমস্ত হোটেলগুলো বুক করি, আমি সমস্ত মানে যে গাড়ি ফাড়িগুলো আছে সেগুলো বুক করি চিপের রেটে, এটা আমার একটা দারুণ কোয়ালিটি এবং ভালো লাগে আমার এই ব্যাপারটা। তাহলে তোমাকে বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন এই টাইপের কোর্স চয়েস করতে হবে, অথবা ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্স এই টাইপের কোর্স চয়েস করতে হবে, যেগুলোর মাধ্যমে তুমি প্রচুর মানুষকে নিয়ে একসাথে বেড়াতে যাওয়ার সুযোগ পাবে বা তাদেরকে সেই ট্যুরটাকে ম্যানেজ করার সুযোগ পাবে, বা বিভিন্ন হোটেলে প্রচুর গেস্টদের রেগুলার তুমি অ্যাটেন্ড করার সুযোগ পাবে, তাদেরকে মানে কিভাবে সবচেয়ে ভালো পরিষেবা দিয়ে তাদেরকে স্যাটিসফাই করা যায় এই সুযোগটা পাবে, প্রচুর মানুষের সঙ্গে মেশার সুযোগ পাবে। আবার যদি তোমার এমন ইচ্ছে থাকে যে না আমি একদম একটা বিজনেস কী করে রান করাতে হয় সেই টেকনিকটা শিখতে চাই এবং আমি ভবিষ্যতে কোনো ভালো কোম্পানিতে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করতে চাই, অথবা আমি নিজে একটা বিজনেস ফর্ম করতে চাই, তাহলে তোমাকে বিবিএ নিয়ে পড়তে হবে। তো এই হচ্ছে ব্যাপার, যে এইগুলো প্রত্যেকটা এই যে কটা কোর্স বললাম বা এই ছাড়া আরও প্রচুর কোর্স আছে, সেই প্রত্যেকটা কোর্স কিন্তু এক একটা পথ, এই এক একটা মত, সেই মত ওয়াইজ তোমাকে চয়েস করে নিতে হবে যে তুমি যে মতে বিশ্বাসী মানে যে কোর্সে তুমি বিশ্বাসী, সেই কোর্সের জন্য যা যা করা দরকার সেই ওয়াইজ তোমাকে এখন থেকেই টার্গেট করে নিয়ে সেই পথ ধরেই চলতে হবে। তবেই কিন্তু তুমি আলটিমেটলি খুব তাড়াতাড়ি হয়তো মাঝে মাঝে মানে ফেলিওর আসবে, কিন্তু আলটিমেটলি যদি তুমি হার না মেনে নাও বা বারবার যদি ওই পথ না চেঞ্জ করো, মত না চেঞ্জ করো, বারবার মত চেঞ্জ করছো মানে কোর্স চেঞ্জ করছো এরকম যদি না করো, বা ফেলিওরে যদি ভয় না পেয়ে আবার যদি সেই পথ দিয়েই হাঁটতে থাকো,
মানে একবার ধরো পেলে না, তারপরে আবার সেইভাবেই সেই পদ্ধতি ট্রাই করতে থাকো একটা কোর্সে, মানে কোনো একটা কোর্স করে ফাইনাল ইয়ারে আলটিমেটলি হয়তো দেখলে চাকরি পেলে না কোনো কারণে, তো সেইটা বুঝে নিতে হবে যে কেন পাচ্ছ না। তোমার হয়তো কোনো স্কিলসের দরকার যেটা অন্যদের আছে, তোমার নেই, সেটা তোমাকে ক্রিয়েট করে নিতে হবে, সেটা বুঝে নিতে হবে যে তোমার কি নেগেটিভ পয়েন্ট রয়েছে। সেটা করে যদি নিজেকে তৈরি করতে পারো, তাহলে সফলতা পাওয়া থেকে তোমাকে কেউ বাধা দিতে পারবে না। ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা শেয়ার করে দিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও। আর কোনো কোর্স সম্পর্কে ডিটেলে জানতে চাইলে অবশ্যই জানিও, আমি সেই কোর্স সম্পর্কে ডিটেলে ভিডিও করব। আর যদি আমার থেকে ডাইরেক্ট কোনো পরামর্শ চাও কোনো কোর্স সংক্রান্ত বিষয়ে, তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। খুব ভালো থাকবে, টাটা।